গরম গরম ম্যাগি ছেলেকে বানিয়ে দিলাম। ছেলে স্কুলে যাবে বলে তাড়াহুড়ো করছে প্রচণ্ড, বাড়িতে কিছু নেই খাবার, সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম, তাই তো ভাবি? ছেলে স্নান হয়ে গেছে, ঘুম পেয়ে গেল নাকি? ঘুমিয়ে যা, স্কুলে যেতে হবে না। ঠান্ডা ঠান্ডা করে তাড়াতাড়ি খেতে হবে ভাবি, দেরি যাচ্ছে। চলো এটাকে ঝটাপট খাই দিই, একদম রেডি তো, উপরের ড্রেসটা পরালে একদম। বাড়ি অন্য জায়গা, ও চলে এসছে, এসে এখান থেকে বাড়ি জায়গা কিনে বাড়ি করেছে। তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, এখন কটা বাজে চলো তোমাদেরকে একটু দেখায় যে কটার সময় আসতে পারলাম। 12টা বাজতে পাক্কা 10 মিনিট বাকি আছে, মানে আর একটু হলেই গুড আফটারনুন শুরু হয়ে যাবে। তো এখন গুড মর্নিংটা বললে তোমরা চিল্লাচিল্লি করবে না তো, আমার উপর রেগে যাবে না তো? যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুকন্যা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল থেকে এতটাই ব্যস্ত যে কি বলবো, তোমরা সবই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে এসে গুড মর্নিংটা বলবো, মানে সে সময়টুকুও নেই, সেই সময় আমি পেলামও না। তো সকাল থেকে উঠে চা খেতে না খেতেই ছেলের স্কুলের টাইম হয়ে গেল, ছেলের স্কুলের যদিও টাইম হয়ে গেল, ছেলেকে রেডি করতে করতে ছেলের খাওয়ার টাইম হয়েছে। তো খাওয়ার টাইম জোগাড় করতে না করতে আবার তোমরা তো দেখতেই পেলে সেন্টার থেকে দিদিমণিরা চেক আপে এসেছিলো, তো ওদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম। ওরা চেক আপ করলো, তারপর আমি এক কাপ ওদিকে চা করে দিলাম। একটা দিদিমণি খেলো, এক দিদিমণি খেলো না, তো এক কাপই বানাতে হলো। চা খাওয়া হলো, তারপর ওরা অনেকক্ষণ ধরে বসে এটা সেটা গল্প করলো, জিজ্ঞাসা করছে অনেকক্ষণ ধরে, বেশ আধা ঘন্টার উপর বসে সমস্ত জিজ্ঞাসা করে তারপর ওরা জায়গা মতন বেরিয়ে গেল। আর তারপর এই যে আমাদের সকালবেলা যেহেতু প্রচণ্ড কাজ থাকে, মানে কি বলবো, এই ঘরটার মধ্যে কোথা থেকে যে এত কাজ আসে আমি না ভেবে পাই না। তবে কি বলো তো, কাজ আসবে না কেন, আমরা যদি একটু না গুছিয়ে রাখি তাহলে কাজটা কম হয়ে যাবে, আর যদি না গুছিয়ে রাখি ওই যে কমে যাবে, আর গুছিয়ে রাখলেও তো একটু কাজের মধ্যে বেশি থাকতে হয়। তো যাই হোক, সমস্তটা বাসি কাজ হয়েই গেছে বলতে গেলে। তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ঘর মুছামুছি শুরু করে দিয়েছে, আর আমাকে সেই লেভেলে গরম করছে। কেন হবে না বলো তো, এখানটাতে প্রচুর বাসন ছিল, এগুলো সমস্তটা মাঝামাঝি করলাম, তার সাথে সাথে বেলার তো মানে বয়ে যাচ্ছে, সেই ভাতটা আমি বসালাম। এই জাস্ট চালটা দিয়ে ভাতটা বসালাম। আজকে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে এক্ষুনি চলে আসবে, মানে পেছন ঘুরতে না ঘুরতেই চলে আসবে বলতে গেলে। তো আর এই কটা বোতল আছে, এগুলো ভরতে হবে, আর ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, তোমাদের দাদাভাই কাচে ঢুকিয়ে দিয়েছে। আর আমার কিছু ঠাকুরের বাসন আছে, আর ঠাকুরের ড্রেসগুলো আছে গোপুসোনাদের, সেগুলো আমাকে কাচাকুচি করলেই কমপ্লিট। চলো আমি এই দিকটা সাইড করে যে, আর আমাকে দেখতে পাচ্ছ কিছু একটা পরে নিয়েছি, এটা তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি পরে নিয়েছি গরমের জন্য। আমার গেঞ্জি আছে, কালকে না, হ্যাঁ সুভাষ সময় হবে না, সুভাষ সময় নাই দেখি সকালেই তো নাকি গো, জোর করে আমাকে ওই যে নাইটিগুলো গরম করছে। আর এই দেখো ফুল প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছি ঘুম থেকে উঠে। আর ওই যে ঘর মোছা হয়ে গেছে, এই দিকটা একদম কমপ্লিট। আর কাচাকুচি কতক্ষণ আছে, বেশিক্ষণ নেই না, বেশিক্ষণ নেই। চলো, ভীষণ গরম করছে, এখনও জলখাবার খেয়ে উঠতে পারিনি। চলো সাথে সাথে সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি। চলো, আজকের ওয়েদারটা অন্যরকম, কারণ হচ্ছে রোদটা খুব কম বেরোচ্ছে আর মেঘলাটা একটু বেশি হচ্ছে। সো চারিদিকে বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এদিকে এখনও হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার, সেই জন্য কাচাকুচিটা তাড়াতাড়ি করে নিলাম। অনেকগুলো যেহেতু কাচাকুচি, তো তোমাদের দাদাভাই এগুলো সমস্তটা মেলে দিয়ে বাড়ির কাজকর্ম করে দিয়ে দুজনেই হাতাহাতি করে করছি, কিন্তু বেশিটা ওই করছে, আমার তো আর বেশি করা যাচ্ছে না, তো পারছিও না। তো এই কটার সব নাইটি টাইটি অনেক জমে গেছিলো। আর আবার এর এখন দিয়েছে, তোমার দাদাভাই এখন গেল ছেলেকে স্কুলে আনতে, টিফিনে আনতে গেল। আর আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে প্রায়, এদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর এইদিকে ডাটার ঝাল দেওয়া করেছি। বেগুন টেগুন দিলাম না, ভালো লাগছিল না, এগুলো শুধুই চেবানো যাবে।
শুকনো শুকনো করে করলাম। ভাত অলরেডি হয়ে গেছে আমার। এদিকে মোটামুটি টুকটাক রান্না, বেশি কিছু আজকে হচ্ছে না। গরমে স্নান করে যাচ্ছি, এত গরম করছে। তো রান্না হয়েই গেছে। ডিমের ঝোলটা সমস্তটা তোমার দাদাভাই কাটাকুটি করে দিয়েছে। ডিম আলু যেহেতু ঝোল করব, মানে মাখা মাখা তরকারি টাইপের, সেদ্ধ করে ভাজবো না। আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে দিয়েছে। আর এদিকে আমাকে মশলাটাও করে দিয়েছে। কাঁচা লঙ্কা যেহেতু তরকারি, ওই জন্য মশলাটা একটু সবুজ সবুজ লাগছে। আর ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন গেছে। পুজোটাও দেওয়া হয়নি। আর আমাদের জল খাবারে বলতে তোমাদের দাদাভাই আর আমি একটুখানি মুড়ি মাখিয়ে একসাথেই খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর অনেকগুলো বললাম বোতল ছিল, ওই ভরে দিয়েছে। যাই হোক, আমার এইদিকে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সিটিটা না খোলা হলে আমি ডিমটা এদিকে বসাতে পারছি না। খুব তাড়াতাড়ি ডিমের ঝোলটা আমাকে বসাতে হবে, কারণ এক্ষুনি ছেলে চলে আসবে, যেহেতু 5 মিনিটের মধ্যে। এই যে বাসনগুলো ধোয়া হয়েছিল কিন্তু তোলা হয়নি। তো চলো ডিমের ঝোলটা ঝটপট করে বসিয়ে দিই। এখন থেকে ঠান্ডা জল খাওয়া শুরু করে দিলাম। ছেলেকে খাইয়ে দিই, তারপর স্নানে যাব। স্নান এখনও করে উঠতে পারলাম না। আর এই যে ডাটার ঝাল দেওয়া করেছি আজকে, শুধু কাঁচা লঙ্কার তরকারি, ডিমের তরকারি, ব্যাস। আজকেই আমাদের দুপুরের মেনু। তো রান্নাবান্নার সমস্ত বাসন টাসন আমি মেজে নিয়েছি, কিন্তু গ্যাসটা এখনও পরিষ্কার করা হয়নি। গ্যাসটা পরে করবো, সে বিকালে হোক, যখন তখন করে নেবো। এনে ডাটা দেয় চিবা। আর ছেলে স্কুল থেকে আসার সাথে সাথে মানে ও হচ্ছে সব খুলে, মানে ওপেন। তো চলো ছেলেকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে নিজেকেও স্নানে ঢুকতে হবে। ভীষণ গরম লাগছে, ভীষণ। আমি তো ছেলেকে খাওয়ালাম, আর আমার তো স্নান এখনও হয়নি। আর তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, পুজোটা দিয়েছে, গোপালকে স্নানও করিয়ে দিয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আরও ক্যামেরাটা অন করলাম। তো কত ফুল ফুটেছে আমাদের গাছে, দেখো বন্ধুরা। বাপ রে বাপ, মানে এত ফুল ফুটেছে যে একটা প্রতিমা পুজো করার মতন বড় সড়ো। তো কি ভালো লাগছে, অনেক অনেক। এখন কলকে ফুল, জবা ফুলটা অনেক ফুটেছে, অনেক, মানে কি বলবো, এত জবা ফুল, মা কালী পুরো ঢাকা পড়ে যাবে। আর এদিকে আমপল্লব চেঞ্জ করে দিয়েছে, সিঁদুর লাগিয়ে দিয়েছে, সবই করে দিয়েছে। এখনও ফুলগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, পুজোটা দিয়ে দে। আর ছেলের একটুখানি টাইম আছে যেতে। এখন তো 2:15-20 টিফিন ছুটি হয়। ওকে যে এবারে জামাটা পরিয়ে রেডি করে দিই, পুজোটা দিয়েই ওকে নিয়ে বেরিয়ে যাবে। আমি এবার স্নান করব, স্নান করে আবার খেতে বসবো। চলো। ভাত দেখবে তোমার তরকারি হিসেবে খাওয়া দাওয়া হয়। আর আমার স্নান হয়ে গেছে। বাপরে যে পরিমাণে আজকে গরম পড়েছে, মনে হচ্ছে গায়ের মধ্যে আমি জল ঢেলেই যায়, এত গরম করছে। মুখে কিছু দিতেই পারলাম না, শুধুমাত্র একটু সিঁদুর পরলাম, ব্যাস একটু টিপ পরলাম, কিচ্ছু লাগাতে পারছি না, এত গরম করছে। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই। অল্প দেবো তো, খাবো। খেয়েও কি আছে, তোর ছেলে এক্ষুনি আবার আসার সময় হয়ে গেল। বাপরে বাপরে বাপরে, তরকারিটিকে নিয়ে বসে যাবো নাকি তাই ভাবছি, কিন্তু নিয়েই বসে যায়। খাওয়া দাওয়া আর কিছু নেই, মানে শুধু খাও দাও আর ঘুমাও, আবার কাজ করো। এই কাকে চলো খাওয়া দাওয়াটা শুরু করি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কিন্তু গরম গরম ডিমের ঝোল, 4টে দিয়েছিলাম ডিম। তুমি 2টো খাবে, আমি 1টা খাবো। 2টো খেয়ে কোথায় যাবে, কোথায় যাবে আগে বলো, ছাড়া দেবে না, বুঝতে পেরেছ? সেই
সেই লেভেলে গরম, আমার মুখের অবস্থা দেখো, মানে ঘাম দিচ্ছে। আর পাম্পটা চালিয়ে পুরো চারদিকে উঠোনের মধ্যে জল ছুটানো হলো, গাছগুলো না পুরো ঝিমিয়ে যাচ্ছে। কিছু কিছু জামা শুকিয়েও গেছে, তুলে নিয়েছে। তো মাটি মাটি কেমন গন্ধ উঠছে একটা। চলো সে বনে বসে যাই। সো গুড ইভিনিং সবাইকে। এখন সময় কিন্তু 8টা। আর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে সব রকম দিয়ে পকোড়া। এটার মধ্যে আছে আলু, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, পেঁয়াজ আর বেসন দিয়ে কিছু পকোড়া হয়ে গেছে অলরেডি এদিকে। আর বিকালে আমার প্রচণ্ড বমি হয়েছে, খুব খিদে পেয়ে গেছে, আর সেই জন্য একটুখানি পকোড়া বানাচ্ছি। আর তোমার দাদাভাই এইমাত্র এলো, মুড়ি ছিল না বাড়িতে, তো মুড়ি নিয়ে এসেছে। আর কিছু বাসন ছিল মাজা হয়েছে, আর আসার সাথে ঝুড়ি ভাজা নিয়ে এসেছে। প্রচণ্ড গরম করছে, দেখেই বুঝতে পারছে শরীর একদম ক্লান্ত, একদম ভালো নেই শরীর। ওই দেখো দেখো ফ্রিজ খুলছে। তা আমি বললাম দেখ একটা ফ্রিজে চকলেট আছে নিয়ে আয়, আমি খাবো, দুজন মিলেই খাবো অবশ্য। ঠান্ডা আস্তে আস্তে নে। কি বলতো ফিউজ নাকি এটা, কি আছে দেখি, বাদাম চকলেট। ফিউজ, ফিউজ, এই চকলেটটা FUSE ফিউজ। এটা চকলেটটা খেতে খুব সুন্দর। এখন আমরা দুজন মিলে মা ছেলে মিলে ভাগ করে না, খাবো। আমার তোমাকে আমি দেব না। হ্যাঁ, আমার জন্যই চকলেট আনে পাপা মাঝে মধ্যে, জানিস না আমি খেতে ভালোবাসি। আলু, হ্যাঁ আলু। আমার খাওয়া হয়ে গেল একটা চকলেট, তো একটু একটু করে ভাগে পেয়েছি। ওর তো সারাদিন ধরে চেকে চেকে খাবে, আমার ওটি হয় না, আমি আমি পুরো খেয়ে নিলাম। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম, এখনও শুয়ে আছি। খাওয়া দাওয়ার পর অনেক কটা বাসন জমে গেছে, বাসনগুলো মাজবো। রাতে রান্না করব বলতে আজকে রুটি হবে আর তড়কা বলতে স্পেশাল তড়কা করা কিছু নয়, মানে মুসুরির ডাল দিয়ে, অরহর ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে, মুগ ডাল বলছি, মুগ কলাই। তো ওই দিয়ে আজকে ডিম দিয়ে তড়কা করব। তো মুগ কলাইটা মানে ভিজিয়ে রেখেছি, আর তড়কার ডালটা, মুসুরির ডালটা সেদ্ধ ভিজাতে হবে না, ওইটা প্রেশার কুকারে দুটো দিলেই সিটি দিলেই হয়ে যাবে। আর ছেলেকে এতক্ষণ ধরে শুয়েই পড়াচ্ছিলাম আমি। আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, মানে বিকালের পর থেকে না ভীষণ বমি, দুবার বমি হয়ে গেছে, বমি টমি করে। হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি দেখছি দাঁড়া। তো যাই হোক, আরও শরীর খারাপ লাগছে, যত দিন যাচ্ছে শরীর খারাপ লাগছে। বেশি দিন আর আমার মানে বেবি হতে আর বেশি দিন টাইম নেই। আর তোমাদেরকে একটা কথা আমি তোমাদের কাছে শেয়ার করি, মানে 10 মাস মানে আমার পড়তে যাচ্ছে আর কি। তো 10 মাসে তোমরা একটুখানি অবাক হয়ে যাবে যে আমি কটা ইঞ্জেকশান নিয়েছি, মানে বেবি পেটের ঢাকাতে। তো 700 থেকে 800 পিস, ভাবতে পারছো? যেটা আমার রোজের এবেলা ওবেলা চলে দুটো করে, সেটা মাসে 60 পিস হচ্ছে। আর তারপরে তো ব্লাড নিতে যাওয়া, ব্লাড মাসে মাসে যেগুলো তো পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে সেগুলো তো আছেই। তার সাথে সাথে ডক্টর এই বলছে পরীক্ষা করতে, ওই করতে, এরকম আমি হিসাব করেছি। 60 পিসের মাসে যেটা নেওয়া হয়, তারপরে তো মাসে কতগুলো হয়েছে ঢুকে যাচ্ছে। তো সেগুলো নিয়ে 10 মাসে পুরো টোটাল ইঞ্জেকশান হচ্ছে আমার 800 পিসের কাছাকাছি হয়ে যাচ্ছে। ভাবো একবার তোমরা, 800 পিস ইঞ্জেকশান আমি নিচ্ছি শরীরের মধ্যে। সত্যি একটা মা হতে যাওয়া যে কতটা কষ্ট, আমি এইবারটা একটু বেশি বেশি বুঝছি। ছেলের বেলায় অতটা আমি কিছু বুঝিনি, অতটা। আমি যত তুমি নিচে যাও, চলে যাও, খড়কটা ফেলে দিয়েছো যাও। তো সত্যি আমি এবারে ভীষণ ক্লান্ত, তবু আমি মনের জোরে, মনের ইয়েতে সাহস নিয়ে ভগবানকে ডেকে সবসময় আমি ঠিক আছি, এখনও ঠিক আছি। কষ্ট তো হবেই, কষ্ট হয়ে যাচ্ছে আরও, তবুও একভাবে এক লেভেলে রান্না বান্না করে যাওয়া, ঘরের সমস্ত কাজ করে যাওয়া, এগুলো একভাবে করছি, কারো হেল্প না, মানে হেল্প ছাড়াই। হ্যাঁ অবশ্য তোমাদের দাদাভাই আমার পাশে একদম পুরোপুরি সাপোর্ট, একদম। তোমাদের দাদাভাই যদি এতটা সাপোর্ট না আমাকে করতো, আমি কোনোদিনই এরকমটা, মানে নেক্সট বাচ্চা নেওয়ার কথা চিন্তাভাবনা কোনোদিনই করতে পারতাম না। আমি মাঝে মাঝে কেন, মানে কয়েকদিনই ভাবছি, তোমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করছি যে
800 পিস একটা মানুষ ইঞ্জেকশন নিতে পারে, শরীরের মধ্যে পুশ করতে পারে, কি জানি এরকম কোথাও শুনেছি কি না তোমরা একটু প্লিজ জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি নিয়েওছি, আর কটা ইঞ্জেকশন নিলেই এতটা ইঞ্জেকশন আর নিতে হবে না। কয়েকদিন পর আবার নতুন অতিথি আসতে চলেছে বাড়িতে, তো তাকে দেখার প্রচণ্ড অধীর আগ্রহে বসে আছি আমি, যে এত কষ্টের মাঝেও যেন আমি হাসি মুখটা তোমাদের কাছে দিতে পারি, আর আমি নিজেও যেন হাসতে পারি, আমি যেন বেবি নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। এটা আমার ভীষণ ভীষণ মানে ভাবনা আর কি, যে আমি সব যেন ঠিকঠাক করে বাড়ি ফিরতে পারি। যে কষ্টটা আমি ভোগ করছি, কষ্টটা করছি একটা সন্তানকে পাওয়ার জন্য, যেন এইটা আমার সব ঠিকঠাক থেকে সব ঠিকঠাক হয়ে যায় আর কি। এই হচ্ছে তোমাদেরকে একটু জানানোর ছিল। তো যাই হোক, তোমরা সবসময় আমার পাশে থেকো, আশীর্বাদ তোমরা করছোই, ভালো ভালো কমেন্টও করছো, খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে শুয়ে শুয়ে তো আমি কাটিয়ে দিলাম। আর সন্ধ্যের পর থেকে না এই রুমটায় শুই কেন বলো তো, ছেলে পড়াশোনা করে তো ওই রুমটা না বেশি ধামুসা হয়ে যাচ্ছে আর এই রুমটায় একটুখানি সন্ধ্যের টাইমটা পড়াশোনা করলে এই রুমটায় ঠিকঠাক থাকতে বলি, নাহলে ওই রুমটাতে বেশি একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে। আমি ওই উঠোনের লাইটটা অফ করে দিয়েছো, উঠোনের লাইটটা অফ করে দিয়েছো, দেখো এক লেভেলে জ্বলছে। তো যাই হোক চলো, রান্না বান্নার দিক বলতে আগে আমি কয়েকটা বাসনগুলো মাজবো, আর কিছু বাসন ধোয়া আছে সেগুলোকে জায়গা মতন রাখবো। তারপর আমি কলাইটা সিটি দিই, আগে সিটি দিয়ে তরকার হলেও কি বলতো আদা রসুন পেঁয়াজ ওগুলো সব কাটাকুটি করতে হবে। সন্ধেবেলাতে পকোড়াগুলো কতগুলো হলো, সেগুলো সমস্তটা খাওয়া দাওয়া হলো সব। রান্না না করলে না কি বলতো কেউ খেতে দিবার নেই। এটা মাঝে মাঝে ভাবি, যতই খিদে পাক, খিদে পেলে না ধরো কেউ মুখটার সময় দেবার নেই। আর এটা খুব খারাপ লাগে নিজে নিজে। এই যে বমি করে খুব খিদে পাচ্ছিল, কিন্তু এই যে যতক্ষণ না বানালাম ততক্ষণ খেতে পাবো না, এই আর কি। চলো জোগাড় করতে থাকি, পরে আসছি। নতুনত্বে আজকে রুটি বানাচ্ছি, কি সুন্দর জিনিস জায়গাতে, কিন্তু কতদিন টিকবে জানি না। তোমরা বুঝতেই পারছো এটা কিসের রুটি বানাচ্ছি। মাটির তাওয়া, মাটির তাওয়াটা এইরকম ননস্টিকের আবার হ্যান্ডেল দিয়ে দিয়েছে, দারুণ। বিকালবেলা গিয়ে নিয়ে এসেছে, সন্ধে আমার ওষুধ আনতে গেছিলো, আর ওষুধ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আমি রান্নাঘরে এলে আমার মুখের অবস্থা প্রচুর কাইল, দেখো কী পরিমাণে ঘাম। এদিকে দুধ বসিয়েছি একদিকে, আজকে লাস্ট আমাদের দুধ নেওয়া, দুধ আজ থেকে আর নেওয়া হবে না, মাছ শেষ হয়ে যাচ্ছে, দুধও শেষ হয়ে গেল। আর আমার তরকারি হয়ে গেছে, তরকা বানাবো বলেছিলাম সন্ধেবেলা, তরকা বানানো হয়ে গেছে, রুটিটা করলেই আমাদের কমপ্লিট রাতের খাবার। রাতের মেনু, দুপুরের মেনু, সন্ধ্যের মেনু, মানে সারাক্ষণ শুধু খাওয়া 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 করে করে না মাথাটা আমার হ্যাং করে যাচ্ছে। আর এই যা গরম পড়েছে মানে কি বলবো। তোমার কি মনে হচ্ছে খুব অস্বস্তি বোধ হচ্ছে? না না, এটা যদি একটু চেটকা পাড়া হতো ভালো হতো, মানে ফ্ল্যাট হতো ভালো হতো। তলায় তলায় খুঁড়ো দেওয়া আছে, আর আবার স্টিলের খুঁড়ো দিয়ে আছে, ক্লিপ দিয়ে আবার এগুলো আটকানো আছে। তখন আমার মায়েরা করতো দেখেছি, সাঁড়াশি দিয়ে নামাতো। সবাই মাটির তাওয়া ব্যবহার করেছে কাঠের জালে রান্নার জন্য বিশেষ করে, কিন্তু জিনিসটা খুব সুন্দর। এটা আবার হ্যান্ডেল দিয়েছে তো আরো ভালো লাগছে। কিন্তু রাখবে কোথায় তুমি এটা রুটি হওয়ার পর? সেটা তো একবারও ভাবিনি। ওখানে ঠান্ডা হলে সরাতে হবে না, একটু ঠুকে গেলেই তো ঠকানো হয়ে যাবে। হ্যাঁ, এটা একবারে হাতে ছেলে যেন না হাত যায় একবারে। বাবা, আর একটু মোটা বলে এখানে দেরি হচ্ছে। তবে এটা আজকে প্রথম রুটি করছি তো, দ্বিতীয় দিন থেকে আস্তে সরে সরে তেল তেলে হয়ে গেলে বেশ ভালো হয়ে যাবে। ওই রাজস্থান থেকে সব বিক্রি করতে এসেছিল এগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানকার মানুষ তৈরি করছে না তো। তরকাটা দেখে দাও, দিয়ে ভিডিওটা আমি শেষ করবো আজকে, বুঝতে পেরেছো? দেখিয়ে দাও তরকা। সেই হোটেলের বাবা হয়ে গেছে। হোটেলের মানে কি সবাই বলে যে হোটেলের মতো হয়েছে, হোটেলে কি খুব ভালো জিনিস? আমার তো হোটেলের জিনিস ভালো লাগে না, হোমমেড। আমার সবসময় হোমমেড। না, তরকাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট। আমি একটু চেক, মানে যেমন নুন চাকলে চেক করে দেখতে হয়, করেছে, খুব টেস্ট হয়েছে। মানে হোমমেড অফ দ্য ওয়াইফ হ্যান্ড। আঙ্গার কেজিতে অনেক কথা বলে ফেলি। আমি পারি না সত্যি কথা বলতে ইংরাজি কেজি। আমিও কি পারি? আবজাব দবকে দিলাম।
হ্যাঁ আমজা বকে দিলে সেগুলো শুনতে হবে, কিছু করার নেই। তো যাই রুটি করতে করতে ভিডিওটা শেষ করব। তোমাদেরকে রাতের তো মেনু দেখিয়েই দিলাম, আবার কি এখন রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর হাত যা দুর্বল হয়ে গেছে, শরীর প্রচণ্ড দুর্বল। সেন্টার দিদিমণি এসে পালস দেখলো, বলছে একটু দুর্বল আছে না শরীরটা। আমি বলছি হ্যাঁ শরীরটা দুর্বল লাগছে আমার। বলছে সাবধানে কাজ টাজ করো। এই তো পারা যাচ্ছে না, রাতে ঘুমটা হচ্ছে না বলে শরীরটা আরও না ক্লান্ত লাগছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে, রাতে ঘুমটা হচ্ছে না বলে। এবার আমি নামাবো এটা। ওরে বাবারে দেখিস না খুঁড়োটার মতো বসে গেছে, এই দেখো স্লিপ খাচ্ছে না। ভালো লাগছে, কিন্তু এই কি বলতো এটা এটা মাঝখানে না গর্ত টাইপের বলে অসুবিধাটা হচ্ছে। বাবা এটা তো এইদিকে বসাতে হতো না, আমার ভুল হয়ে গেল। তোমার দাদা ভাই আটা মেখে দিল, দেখো আমার হাত পুরো কাঁপছে থকথকে করে। এটা এইদিকে বসাতে হতো। চল ফুলবে না মনে হচ্ছে। ফুলে বলতে তুমি আটা লেচিটা একটু মোটা না মোটার জন্য নয়, আজকে আবার অন্য সিস্টেমে সব হয়েছে তো, এই রুটি তাওয়া নতুন মানে একটু খজরে যাচ্ছে, নতুন বলে স্লিপ হচ্ছে, স্লিপ নেই। কি গরম, আমি তো পুরো চান করে যাচ্ছি মনে হচ্ছে। এটা কি কি বলতো, এক লাখারের ঘরে না সংসারে এরকম পরিস্থিতির মধ্যে থাকলে কেউ করে দিবারটা নেই। যতটুকু পারছে ছেলে মানুষ করছে, বাকিটা তো হ্যান্ডেল করতে হচ্ছে না আমাকে। আটাটা মেখে দিচ্ছে, রুটিটা এসে আমাকে করতে হচ্ছে, এরকম করতে হচ্ছে। দেখো ঘাম মুছিয়ে দিচ্ছে। এটা আমার লক্ষ্মী সোনা বৌদ্ধ। এই দেখো এটা ফুলে গেছে, এই দেখো। আস্তে আস্তে হবে, একবারে কি ফুলে? তুমি কি একবারে ফুলে গেছিলে? আস্তে আস্তে ফুলেছে। আস্তে আস্তে কি আমার পেটটা ফুলেছে বলো? ধীরে ধীরে তো পেটটা ফুললো নাকি? ডুবে ডুবে জল খেয়েছো বাবা, ভেবেছিলে শিবের বাবাও টের পাবে না। তো যাই চলো বন্ধুরা, হাত তো গরম করছে, রুটি হয়ে গেছে। আজকে আমি তো ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর একটু করে সবাই আর 2 হাত পা তুলে আশীর্বাদটা করে দিও। হয়তো রুটিটা কি হলো, ভেঙে গেল। এই আটাটা তো এরকম। আর সবাই কি করো, চ্যানেলটাকে সাকার বাইব না কি করো, সাকার বাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাকার বাইক সাবস্ক্রাইব। মজা করলাম কিন্তু একটু। চলো আজকে আমাদের গুড নাইট, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।